গড় অঙ্কের কিছু উদাহরণ দেখব। এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে। যেমন উদাহরণ 1-এ বলা হচ্ছে মিনা, মিঠু, রুনু, রানী ও নীলার বয়স যথাক্রমে 10 বছর, 12 বছর, 13 বছর, 11 বছর এবং 14 বছর। তাদের গড় বয়স কত? এটা সমাধান হচ্ছে সহজ। আমরা এখানে দেখব কয়জন লোক আছে। আগে আমরা এটাকে যোগফল বের করে নেব। রাশিগুলোর যোগফল বের করে নেব। যেমন 10 যোগ 12 যোগ 13 যোগ 11। তো এটা যোগ করলে আমাদের হবে কত? টোটাল হবে 60 বছর। তো এই 60 বছরকে আমরা কয়জন লোকের যোগফল বের করলাম? কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা। তো এটাকে আমাদের গড় হলো, রাশিগুলোর সংখ্যা আছে আমাদের কয়টা? 5টা। এখানে 1 2 3 4 5, 11 পরে এখানে একটা 14 আছে। তো যোগ করলে আমাদের 60 হয়ে যাবে। তো আমাদের রাশি হচ্ছে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5। তার মানে গড় হবে গড় সমান সমান 60 ভাগ 5 সমান সমান 12 বছর। খুব সহজ। তো এইভাবে আমরা গড় তৈরি করব। আরেকটা উদাহরণ দেওয়া আছে, একজন ক্রিকেট খেলোয়াড় 8টি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান। আমাদের একজন ক্রিকেট খেলোয়াড়, সে ওয়ানডে ম্যাচ খেলছে 8টা, তার মধ্যে থেকে সংগৃহীত রান ছিল কত? 47, 19, 23, 12, 37, 3, 14 আর হচ্ছে 13। এই রানগুলো ছিল। তো এখন যদি আমরা সবগুলো রানকে, আমাদের টোটাল রান, মোট রান আমরা বের করতে পারি, সবগুলোকে আমরা যোগ করে দেব। যোগ 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 যোগ, তাহলে আমাদের মোট রান বের হবে কত? আমরা যদি যোগ করি 13, 14, 3 এগুলো যদি যোগ করি আমাদের মোট হবে 168 রান। এখানে আছে 168 রান, 68 রান। আর ম্যাচ খেলছে কয়টা? এখানে বলা হয়েছে একজন ক্রিকেট 8টি ওয়ানডে ম্যাচ খেলছে। অথবা আমরা এভাবে বের করতে পারি 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়ানডে ম্যাচ খেলছে। তার মানে হচ্ছে গড় হচ্ছে সমান সমান 168 ভাগ 8। তার মানে এটাকে যদি 168 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 21। তো এইভাবে আমরা গড় বের করে ফেলতে পারি। বা যদি অঙ্ক এরকম থাকে, বড় ধরনের মনে হবে যে অনেক কঠিন, কিন্তু আসলে সহজ। যেমন বাংলাদেশে কোনো স্থানে 2011 সালে 12 মাসের বৃষ্টিপাতের নিম্নরূপ। সারা বছরে যে বৃষ্টিপাত হয়েছে তার একটা তালিকা দিয়েছে। যেমন জানুয়ারিতে হচ্ছে 23 মিলিমিটার, ফেব্রুয়ারিতে 6, মার্চে 18, এপ্রিলে 57, মেতে হয়েছে 31, তারপর জুন হয়েছে 108, জুলাইয়ে 296, অগাস্টে 271, সেপ্টেম্বরে 104, অক্টোবরে 33, নভেম্বরে 21, ডিসেম্বরে 4। তো এখন গড় বৃষ্টিপাত বের করতে হবে। তার মানে হচ্ছে কি আমাদের সবগুলোকে এখন যোগ করতে হবে। যেমন বৃষ্টিপাতের মোট পরিমাণ লেখে, মোট পরিমাণ বৃষ্টিপাত লেখে সবগুলো যোগ করব। প্রত্যেকটা যোগ করে নিব। করলে আমাদের আসতেছে কত? 972 মিলিমিটার হচ্ছে। এখন আমরা গুণে দেখতে পারি কতগুলো, অথবা আমরা জানি যে বছরে 12টা মাস আছে, সেই 12 হচ্ছে আমাদের সংখ্যা। সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করে ফেলবো। গুণেও যদি দেখি যে 12টাই পাওয়া যাবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে আমরা 12টা পাবো। এখন এই 972কে 12 দিয়ে ভাগ করলে যেটার যে মিলিমিটার, যে সংখ্যাটা আসবে, যেমন 81 মিলিমিটার হচ্ছে এখানে, সে 81 মিলিমিটার মানে হচ্ছে 81 মিলিমিটার আছে এখানে। 81 মিলিমিটার হচ্ছে আমাদের গড় বৃষ্টিপাত। তো আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি, অতএব ওই স্থানে 2011 সালে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 81 মিলিমিটার। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। তো যদি আমাদের এরকম থাকে যে আমাদের গড় একটি যৌথ ব্যবসা মানে একাধিক লোকে মিলে যখন ব্যবসা শুরু করে তখন তাকে বলে যৌথ ব্যবসা। যৌথ ব্যবসায় হেলেন 15,000 টাকা দিছে, কামাল দিছে 20,500 টাকা, হালিম দিছে 18,000 টাকা, তিতাস দিছে 13,500 টাকা, শিশির দিছে 17,000 টাকা দিয়ে তারা একটা ব্যবসা শুরু করছে। তো ব্যবসায় তারা গড়ে কত টাকা বিনিয়োগ করলো? মানে এখন আমাদের গড় বের করতে হবে। তার মানে হচ্ছে আমাদের সবগুলো টাকাকে যোগ করতে হবে এবং কতগুলো লোক আছে সে তা দিয়ে ভাগ করে দিতে হবে। যেমন সব টাকা আমরা যোগ করলাম 15,000, এই 15,000, 20,500, এগুলো সব কিছু আমরা যোগ করে ফেলবো। তাহলে আমাদের মোট টাকা বিনিয়োগ হয়েছে কত? 84,000 টাকা। তো বিনিয়োগকারী সংখ্যা কয়জন? বিনিয়োগকারী সংখ্যা হচ্ছে 5 জন। কে? সেটা হচ্ছে হেলেন, কামাল, হালিম, তিতাস, শিশির। তার মানে 5 জন। এখন গড় বিনিয়োগ হচ্ছে 84কে আমরা 5 দেওয়া ভাগ করব। ভাগ করলে 84কে ভাগ করলে আমাদের যেটা হবে 16,800 টাকা। তার মানে গড়ে তারা 16,800 টাকা বিনিয়োগ করছে। তো আমরা এইভাবে গড়ের অঙ্কগুলো করতে পারি। বা আরেকটা যদি এক্সাম্পল দেখি, যেমন এখানে বলা হয়েছে
5টি ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় সফরকারী দলের 6 জন ব্যাটসম্যানের রানের গড়, মানে একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে 6 জন ব্যাটসম্যানের একটা রানের গড় নেওয়া হয়েছে 76 রানের গড়, মানে গড় বের করে দেওয়া আছে 6 জনের জন্য। 4 জনের বোলারের রানের গড় 21। ওই সিরিজের খেলোয়াড় গড়ে কত রান করেছিল? এখন আমাদের সফরকারী দল আছে 6 জনে, তারা রান করছে, গড় রান হয়েছে 76, 4 জন বোলারের রানের গড় হয়েছে 21, তার মানে 10 জনের আলাদা আলাদা গড় দেওয়া আছে। তা আমাদের বের করতে হবে কী করবে, 6 জন ব্যাটসম্যানে 5টি ম্যাচে সংগৃহীত মোট রান হচ্ছে, 5টি ম্যাচে সংগৃহীত মোট রান হলো 6টি ব্যাটসম্যান হচ্ছে কয়জন? 6 জন। আর ম্যাচ খেলছে কয়টা? 5টা। কারণ প্রত্যেকটা ম্যাচের নিতে হবে, তাই 5, 6, 5 এবং 6 হলো আমাদের সংখ্যা। 5টা ম্যাচের 6 জন ব্যাটসম্যান, তার 5 গুণন 6 এবং কত রান করছিল গড়ে তারা? 76 দিলে আমাদের তাদের সর্বমোট রান পেয়ে যাব। এভাবে গুণন করলে সর্বমোট রান পেয়ে যাব। আর 4 জন বোলারের 5টি ম্যাচে সংগৃহীত রান হচ্ছে 4 জন কয়দিন খেলছে? 5টা ম্যাচ খেলছে, আর গড় রান ছিল 21। তো এইভাবে মাল্টিপ্লিকেশন করে বা গুণন করে আমরা পেয়ে যাব 420। তা এখন আমরা 5 জন ব্যাটসম্যানের মোট রান পেয়ে গেছি, 4 জন বোলারের মোট রান পেয়ে গেছি, এবং সর্বমোট রান হচ্ছে দুইটাকে যোগ করে দেবো। কারণ 2280 420 দিয়ে 2700 রান, টোটাল 2700 রান, সর্বমোট 2700 রান হয়েছে। এখন গড় হবে কেমনে? গড় হচ্ছে আমাদের 5টা ম্যাচ খেলছি, লোক সংখ্যা কয়টা ছিল? এখানে 6 জন ছিল আর এখানে 4 জন ছিল, 10 জন লোক 5টা ম্যাচ খেলছি আমরা। তার মানে হচ্ছে বিবেচ্য রাশির সংখ্যা হচ্ছে খেলোয়াড়ের সংখ্যা হয়েছে ইন্টু ম্যাচের সংখ্যা। খেলোয়াড়ের সংখ্যা 10 হলো কেন? কারণ হচ্ছে 6 জন ব্যাটসম্যান, 4 জন আমাদের বোলার, দুইটা 6 আর 4 যোগ করলে আমাদের 10 হবে। ম্যাচ খেলছি 5টা, সুতরাং 50 হবে আমাদের সংখ্যা, যেটাতে আমাদের ভাগ করতে হবে। তো গড় রান হয়েছে 2700 ভাগ 50, মানে 54। সফরকারী দলের খেলোয়াড়ের 5টি খেলায় গড়ে 54 রান করেছিল। তো এইভাবে আমরা গড় করতে পারি।